ওই রাখাল বলেন, না, আমার দ্বারা এই কাজ করা সম্ভব হবে না। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তাহলে তোমাকে আরেকটি কথা বলি, তুমি আমাকে বকরির দুধ পান করার ব্যবস্থা করিয়া দাও। ওই রাখাল বলেন, না, আমার মালিক না দেখলে কি হবে, সবার মালিক যিনি আল্লাহ, ওই আল্লাহ রব্বুল আলামিন দেখতাছে, আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়ার তো কোনো সুযোগ নাই। এই রাখাল এমন কথা বলল। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার মতো রাখাল যতদিন দুনিয়াতে থাকবে, তোমার মতো মানুষ যতদিন দুনিয়াতে থাকবে, তোমার মতো মানুষের দ্বারা কখনো কেউ ধোঁকা খাবে না, তোমার মতো মানুষের দ্বারা কখনো ইসলামের নিয়ম ভঙ্গ হবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এই রাখাল ছেলের দিলের ভিতরে কতটা আল্লাহ তাআলার ভয়। এই জন্য আমরাও যা কিছুই করি না কেন আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে রাখবো, প্রকাশ্যেও আল্লাহ তাআলার ভয় রাখবো, গোপনেও আল্লাহ তাআলার ভয় রাখবো। যেখানেই যাই না কেন সব কিছুর মধ্যে আল্লাহ তাআলার ভয় রাখবো। তাহলে আমার আপনার দ্বারা নেক আমল ছুটবে না, তাহলে আমার আপনার দ্বারা কখনো গুনাহ হবে না। কথা বলুন বুঝে থাকলে, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে নবীর উম্মত বানাইছেন, এই নবীর উম্মত হতে পেরে আমরা বেজার নাকি খুশি? আবারও আমরা এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, কথা বেশি সময় কম, এই জন্য শুধু আমরা যারা স্থানীয় ওলামায়ে কেরাম আছি আপনাদের সাথে শুধু দেখা করার জন্য আসছি এটাই নয়, দোয়া নেওয়ার জন্য আসছি এবং এই আজিমুসান মাহফিলের বরকত নেওয়ার জন্য আসছি। আপনারা কেউ রাগ গোসা করবেন না যে হুজুর উঠে আর নামে। তো আমরা যারা স্থানীয় ওলামায়ে কেরাম আছি আমরা অল্প অল্প সময় শুধু আজকে দোয়া নিয়ে যাব, বাকি দূর দূরান্তে আমাদের মেহমান যারা আছে তারা মন প্রাণ খুলে বয়ান করবেন। আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদারের দল, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে যথাযথ ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুটি কথা বলেছেন। এক নাম্বার কথা হলো আল্লাহ তাআলাকে যথাযথ ভয় করতে হবে। দুই নাম্বার কথা, মুসলমান না হয়ে মৃত্যুবরণ যেন আমরা না করি। আমাদের তো মরণ হবেই, আর এই মরণটা যেন আমাদের হয় মুসলমানের মরণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, তাকওয়াল্লাহি রাসু কুল্লি হিকমা, যে আল্লাহ তাআলার ভয়, এই তাকওয়াই হলো ইসলামের সমস্ত বুঝ এবং সমস্ত জ্ঞানের মূল। যার ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে, যার ভিতরে তাকওয়া থাকবে, সে কখনো গুনাহ করতে পারে না, সে কখনো নেক আমল ছাড়তে পারে না, সে কখনো নবী বিরুদ্ধে কথা বলতে পারে না, সে কখনো আল্লাহ বিরুদ্ধে কথা বলতে পারে না, সে কখনো মসজিদ মাদ্রাসা বিরুদ্ধে কথা বলতে পারে না। কেননা যে ব্যক্তির ভিতরে 100% তাকওয়া থাকবে, ওই ব্যক্তি হামেশা আল্লাহ তাআলার পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, কুরআনের পক্ষে থাকবে, মাহফিলের পক্ষে থাকবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমাদের কি উচিত? তাকওয়া অর্জন করা উচিত, তাকওয়া অবলম্বন করা উচিত। যদি আমরা তাকওয়া অর্জন করি, আল্লাহ তাআলার ভয় অর্জন করি, তাহলে আমরা দ্বীনের উপর অটল থাকতে পারবো। আর যদি আল্লাহ তাআলাকে ভয় না পাই, আমার আপনার মন যা চাবে তাই করব। কেন? আল্লাহর ভয় নাই, আমাদের ভিতরে তাকওয়া নাই। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে প্রথমেই বলেছেন যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করা, তাকওয়া অবলম্বনের অনেক ফজিলত আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। মাত্র কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। তো বলার আগে সকলের কাছে দোয়া চাই, যেন আল্লাহ তাআলা তৌফিক দেন। দোয়া করবেন ইনশাআল্লাহ। যদি আল্লাহ তৌফিক দেন তাহলেই পড়তে পারবো, আর তৌফিক যদি না দেন বলতে পারবো না। এখনই যদি কথা অফ করে দেন আমার জবান অফ হয়ে যাবে, বলতে পারবো না। আবারও বলছি দোয়া করবেন ইনশাআল্লাহ।
মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার ব্যক্তিদেরকে ডাক দিয়ে ফরমান, হে ঈমানদারের দল, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, এবং তোমরা সত্য কথা বলো। সত্য কথা বলার অনেক ব্যাখ্যা, সব কথা বলতে পারবো না। এই জবান দিয়ে কখনো কারো সাথে ঝগড়াঝাটি করা যাবে না, এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, এই জবান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে কথা বলা যাবে না। যদি আমরা আল্লাহ তাআলাকে ভয় করি এবং সত্য কথা বলতে পারি, আল্লাহ রব্বুল আলামিন সামনে ফরমান, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ও মুসলমান আল্লাহর গোলাম, মায়ার নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুটি কথা যদি আমরা মানতে পারি, এক নাম্বার আল্লাহ তাআলাকে যদি ভয় করি এবং সত্য কথা বলি, আল্লাহ রব্বুল আলামিন ফরমান, হে ঈমানদার ব্যক্তিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমলগুলি ঠিক করে দিব। আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি, আমাদের সবার আমল ঠিক করার দরকার আছে নাকি নাই? সবাই তো উত্তর দিবেন, হুজুর আমাদের সবার আমল ঠিক করার দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দুটি কথা বললেন, আল্লাহ তাআলাকে ভয় করার কথা বললেন এবং সত্য কথা বলার কথা বললেন, আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে পারি, আমরা যদি সত্য কথা বলতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের আমল ঠিক করে দিবেন। আর আল্লাহ তাআলা যদি আমাদের আমল ঠিক করে দেন, এমন কেউ নাই আমাদের আমল নষ্ট করবে। একজন মানুষের যদি আমল ঠিক হয়ে যায়, সে যথা সময়ে নামাজ আদায় করবে। একজন মানুষের যদি আমল ঠিক হয়ে যায়, সে যথা সময়ে আল্লাহ যা কিছু বলেছেন তাই পালন করবে। একজন মানুষের যদি আমল ঠিক হয়ে যায়, ওই মানুষটা কখনো নবী বিরুদ্ধে কথা বলতে পারে না, ওই মানুষটা কখনো কোরআন বিরুদ্ধে কথা বলতে পারে না, ওই মানুষটা কখনো ইসলামী মহাসম্মেলন বিরুদ্ধে কথা বলতে পারে না। ওই মানুষটার যদি আমল ঠিক হয়ে যায়, তাহলে ওই মানুষটার দ্বারা কেউ ধোঁকা খাবে না। কথা বলুন ঠিক কিনা? ও মুসলমান আল্লাহর গোলাম, মায়ার নবীর উম্মতের দল, আমরা সবাই যদি আমাদের আমল ঠিক করার জন্য আল্লাহ তাআলাকে ভয় করি, আমরা সবাই যদি আমাদের আমল ঠিক করার জন্য সত্য কথা বলি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের আমল ঠিক করে দিবেন। আর যখন নাকি একজন মাস্টারের আমল ঠিক হয়ে যাবে, মাস্টার দ্বারা কখনো ছাত্ররা ধোঁকা খাবে না। একজন ডাক্তারের আমল ঠিক হয়ে যাবে, ডাক্তার দ্বারা রোগীরা ধোঁকা খাবে না। একজন রাষ্ট্রপতির আমল ঠিক হয়ে যাবে, এই রাষ্ট্রপতির দ্বারা রাষ্ট্রের জনগণ ধোঁকা খাবে না। কথা বুঝে থাকলে বলুন ঠিক না বেঠে? এই জন্য আমাদের উচিত আল্লাহ রব্বুল আলামিনের কথা মানা। যদি মানতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের শুধু আমলে ঠিক করে দিবেন না, আল্লাহ তাআলা সামনে ফরমান, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। মুসলমান আল্লাহর গোলাম, মায়ার নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা ফরমান, হে ঈমানদারগণ, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সত্য কথা বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তোমার আমল ঠিক করে দিব না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহ মাফ করে দিব।
আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হে, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হে, ইয়া ইলাহি মুঝে সে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে, ইয়া ইলাহি তু মেরা মাশুক হে। আপনাদের সকলের কাছে প্রশ্ন, আমাদের আমল যদি ঠিক হয়ে যায়, আমাদের গুনাহ যদি মাফ হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলাকে আমরা পাবো না পাবো না? আওয়াজ দিয়ে বলুন, পাবো না পাবো না? আল্লাহ তাআলাকে যদি পেতে চাই, তাহলে আমাদের সবাইকে আল্লাহ তাআলার কথা মতো চলতে হবে, নবীজির আদর্শ মোতাবেক চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য এক আয়াতের মধ্যে ফরমান, সুন্দর করে ঈমানদার ব্যক্তিদেরকে ফরমান, আল্লাহ তাআলা তো এই আয়াতের মধ্যে আমাদেরকে বলে দিলেন, যারা এই দুটি কথা মানবে আমি আল্লাহ তাআলা তোমাদের আমল ঠিক করে দিব। যারা আমার এই দুটি কথা মানবে, আমল তো ঠিক করবই, তোমাদের গুনাহ মাফ করে দিব। আল্লাহ তাআলা অন্য জায়গা ফরমাচ্ছেন, মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দুনিয়ার যত মুসিবত আছে, দুনিয়ার যত পেরেশানি আছে, দুনিয়ার যত বালা মুসিবত আছে, শুধু দুনিয়ার মুসিবত দুনিয়ার পেরেশানি নয়, আখিরাতে যত মুসিবত আছে, আখিরাতে যত আযাব আছে, আখিরাতের যত পেরেশানি আছে, আল্লাহ রব্বুল আলামিন ফরমান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তি আমাকে ভয় করবে, সব ধরনের মুসিবত থেকে নিষ্কৃতির ব্যবস্থা করে দিব। এবার বলুন, আল্লাহ তাআলাকে আমাদের ভয় করার দরকার আছে নাকি নাই? শুধু মুখে মুখে নাকি আমল করেও? যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মুখে মুখে মানে না, অন্তরেও বিশ্বাস করে নিয়েছে 100% আল্লাহ আমি তোমার গোলাম, শুধু মুখে আর অন্তরেই মানে না। আল্লাহ তাআলা বলেছেন নামাজ পড়, নামাজ পড়ে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন মা বাবার সেবা কর, সেবা করে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আমার হাবিবের আদর্শ মোতাবেক চল। আল্লাহ রব্বুল আলামিনের কথা নিয়ে নবীজির আদর্শ মোতাবেক চলে। আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদেরকে জানায় দেন যে আমি আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলাম, তোমরা যত ধরনের মুসিবতে পড়ো না কেন, আমি আল্লাহ তাআলা সব মুসিবত থেকে তোমাদের নিষ্কৃতির ব্যবস্থা করে দিব। ও মুসলমান আল্লাহর গোলাম, মায়ার নবীর উম্মতের দল, আল্লাহ রব্বুল আলামিন সামনে ফরমান ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ রব্বুল আলামিনকে যে ভয় করবে, যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব যা সে কখনো কল্পনাও করে নাই। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনকে আমাদের ভয় করতে হবে। শুধু মুখে মুখে বলি আল্লাহ আমার আল্লাহ, শুধু মুখে মুখে বলি আল্লাহ তোমাকে ভয় পাই, এইটা বললে হবে না। শরীয়ত কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে আল্লাহ তাআলাকে আল্লাহ মেনে আল্লাহ রব্বুল আলামিন যা আদেশ করেছেন সব কিছু করতে হবে, আল্লাহ রব্বুল আলামিন যা নিষেধ করেছেন সব বর্জন করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন যা আদেশ করেছেন এই আদেশটি মানতে গিয়ে যত কষ্ট হয় ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন যা নিষেধ করেছেন এগুলো বর্জন করতে গিয়ে যত কষ্ট হয়, কষ্টের মধ্যেও ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। ও মুসলমান আল্লাহর গোলাম, মায়ার নবীর উম্মতের দল, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
স্বভাব ছিল যে ঘুরে ঘুরে রাষ্ট্রের মানুষগুলোর খোঁজ খবর নেওয়া। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছেন সফরে, যাইতেছেন, হঠাৎ করে দেখেন এক রাখাল বকরি চড়াচ্ছে। রাখালকে দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে রাখাল ভাই, আমি তো মুসাফির মানুষ, তোমার কাছে একটা কথা বলতে চাই। এই যে এতটি বকরি, এই বকরি থেকে আমাকে একটি বকরি দেওয়া যাবে কিনা? রাখাল বলল, না, আপনাকে বকরি দেওয়া যাবে না, বকরি আমার নয়, বকরির মালিক হলো আছে একজন, আমি বকরির মালিক নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার তো খুব পিপাসা পেয়েছে, আমি তোমাকে কিছু দিনার দেই, আমি তোমাকে কিছু মুদ্রা দেই, তুমি এর বিনিময়ে আমাকে বকরি দেয়া দাও। আমি বকরি পেলাম, তুমিও কিছু টাকা পয়সা পাইলা। ওই রাখাল বলে, না, আমার দ্বারা এই কাজ করা সম্ভব হবে না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তাহলে তোমাকে আরেকটি কথা বলি, তুমি আমাকে বকরির দুধ পান করার ব্যবস্থা করিয়া দাও। ওই রাখাল বলে, না, আমার মালিক না দেখলে কি হবে, সবার মালিক যিনি আল্লাহ, ওই আল্লাহ রব্বুল আলামিন দেখতাছে, আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়ার তো কোনো সুযোগ নাই। এই রাখাল এমন কথা বলল। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার মতো রাখাল যতদিন দুনিয়াতে থাকবে, তোমার মতো মানুষ যতদিন দুনিয়াতে থাকবে, তোমার মতো মানুষের দ্বারা কখনো কেউ ধোঁকা খাবে না, তোমার মতো মানুষের দ্বারা কখনো ইসলামের নিয়ম ভঙ্গ হবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এই রাখাল ছেলের দিলের ভিতরে কতটা আল্লাহ তাআলার ভয়। এই জন্য আমরাও যা কিছুই করি না কেন, আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে রাখবো, প্রকাশ্যেও আল্লাহ তাআলার ভয় রাখবো, গোপনেও আল্লাহ তাআলার ভয় রাখবো। যেখানেই যাই না কেন সব কিছুর মধ্যে আল্লাহ তাআলার ভয় রাখবো, তাহলে আমার আপনার দ্বারা নেক আমল ছুটবে না, তাহলে আমার আপনার দ্বারা কখনো গুনাহ হবে না। কথা বলুন বুঝে থাকলে, ঠিক না বেঠিক? পারবো না ইনশাআল্লাহ? শেষ কথা, আজকের এই মাহফিল সফল করার জন্য আমরা সবাই ইনশাআল্লাহ যে যতটুক থাকতে পারি থাকবো ইনশাআল্লাহ, এবং চেষ্টা করবো শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুন। যা কথা বললাম এর উপর সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।